বিদ্যের শত্রু, সাধারণ জনগণের শত্রু, এগুলার প্রত্যেকটাকে ব্ল্যাক লিস্ট করে রাস্তার মোড়ে মোড়ে ক্রস চিহ্ন দিয়ে এদের চেহারাগুলো জাতির সামনে চালায় রাখা হোক। আর জাতিরা জুতা স্যান্ডেল দিয়া বরণ করবে, আর যুগ যুগ ধরে ওদেরকে জাতি ওইভাবে স্মরণ করবে যেভাবে ফেরাউন আর নমরুদকে স্মরণ করে। এই প্রস্তাবে রাজি আছেন কিনা? আলেমদেরকে জাতের শত্রু বানিয়ে দিয়েছিল, জোরে বলতে হবে ঠিক কিনা। যার দরুন শত শত আলেম জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মিথ্যা মামলার আসামি হয়েছে, আলেমদেরকে গরুর রশি দিয়ে বেঁধে আদালতে হাজির করেছে। ওই সমস্ত আলেম, যে সমস্ত আলেমদের হাত স্পর্শ করে এদেশের মানুষরা নিজেকে ধন্য মনে করে, যে সমস্ত আলেমদের জুতা স্পর্শ করে এদেশের লোকেরা ধন্য মনে করে, কথা বলতে হবে ঠিক কিনা, তাদেরকে গরুর রশি দিয়া বেঁধে আদালতে টেনে তোমরা বেইজ্জত করেছো। তোমরা তাদের নামে অসংখ্য বদনাম রটনা করে টেলিভিশনে প্রচার করেছ। ওই 71, 72, 12 ভাতারি চ্যানেল, ঠিক কিনা বলেন? 12 ভাতারি চ্যানেলগুলোর মধ্যে পতিতা মহিলাদেরকে বসিয়ে বসিয়ে সাহাবাকি নারীদেরকে দাওয়াত দিয়ে গাঁজাখোর, মদখোর, লম্পট বদমাশদেরকে দিয়া আলেমদের বদনাম করিয়েছ। মানুষের দিল থেকে আলেমদের মোহাব্বত উঠাতে পারো নাই। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী রাজশাহী জেলার অন্তর্গত চন্দ্রিমা ছোট বনগ্রাম প্রাইমারি স্কুল মোড় সংলগ্ন উত্তরপাড়া
মাদ্রাসার নাম কোথায়? আচ্ছা, দারুন নাজাত হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দস্তারবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিকী ইসলামী জলসার শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ আনোয়ার সাদাত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সিংড়া নাটোর। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। উপস্থিত আজকের এই ইসলামী জলসার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই অধপতনের সময়ে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী জলসাকে কবুল করুন। দারুন নাজাত হাফিজিয়া কওমিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, আজকে মাদ্রাসা থেকে 9 জন ছেলে মাথায় পাগড়ি পেয়েছে। সম্মাননা সূচক তাদেরকে এই পাগড়ি প্রদান করা হয়েছে। তারা আল্লাহর কাছে সীমাহীন মর্যাদার অধিকারী হয়েছেন। সাদা পাগড়ি আমরা পরিয়েছি, কিন্তু আল্লাহর কাছে তারা এতটা দামি হয়েছে, তারা এখন হামিলুল কোরআন, কোরআনের ধারক এবং বাহক হয়েছেন। যে ব্যক্তির সিনার মধ্যে কোরআন থাকে, সেই সিনাটা কোরআনের বাসভবন হয়ে যায়, কোরআনের বাড়ি হয়। আমি আমার ভাষায় বলি, হাফেজ কোরআনটা হচ্ছে জীবন্ত কোরআন। পাণ্ডুলিপি আকারে লেখা এই কোরআনের চেয়েও জীবন্ত একজন হাফেজ কোরআনের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। অনেক মর্যাদা রয়েছে তাদের। কোরআনে কারীমের জ্ঞানে তারা যেন আরো সমৃদ্ধ হয়ে দেশ, জাতি কল্যাণ সাধন করতে পারেন। তাদের ইহকাল এবং পরকালকে আল্লাহ পাক আলোকিত বানায় দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তাদের মা বাবার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। দুনিয়া এবং আখিরাতে তাদের মা বাবাকে আল্লাহ পাক আরো সীমাহীন মর্যাদার অধিপতি বানায়া দেন। কোরআন হচ্ছে মর্যাদার প্রতীক, কারণ কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের কালাম। এটা আল্লাহ পাকের সিফাত, এটা আল্লাহ পাকের গুণাবলী, এটা আল্লাহ পাকের বক্তব্য, এটা আল্লাহ পাকের ভাষা। কোরআন মাজিদ অনেক ওয়েটপূর্ণ কিতাবের নাম। এটা হালকা পাতলা কোনো কিতাব নয়। এই যে বাচ্চারা কোরআনে কারীম মুখস্থ জানে, এটা হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। আপনি একটু নিজেকে জিজ্ঞেস করুন তো, 4-5 লাইন 10 লাইনের একটা কবিতা কয়দিন মুখস্থ থাকে?
পরে আমরা ভুলে যাই। এতগুলো সূরা, এতগুলো আয়াত, এতগুলো পৃষ্ঠা, এতগুলো হরফ বাচ্চারা এমন ভাবে মুখস্থ করে, এই হাজারো লাখো শব্দের ভেতর থেকে আপনি মাত্র একটা শব্দ যদি তার সামনে উচ্চারণ করেন, বর্তমান জমানার হাফেজ সাহেবরা বলে দিতে পারবে 30 পারা কোরআনে এই শব্দ কত জায়গায় আছে। আল্লাহু আকবার বলবেন না? ভাবা যায় যারা কোরআনে কারিমের হাফেজ হয়েছে তারা কোরআনে কারিমের দক্ষ তিলাওয়াতকারী। এই যে বাচ্চারা তেলাওয়াত করেছে, সুদলিত কণ্ঠে তেলাওয়াত করছিল, মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনে যাচ্ছিলাম। কোরআনে কারিমের ব্যাপক একটা আকর্ষণ আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। দক্ষতার সাথে যারা কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে তাদের সম্মান মর্যাদা নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের সমতুল্য। এখন আপনারা মনে মনে অনেকেই ভাববেন, মাদ্রাসায় পড়ে দক্ষ তিলাওয়াতকারী হয়েছে মাত্র কজন, কিন্তু আমরা যে হাজারো লাখ কোটি মুমিন মুসলমান আছি, আমরাও তাদের মতো এত সুন্দর করে তেলাওয়াত করতে জানি না। তো তাই বলে কি আমাদের কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই? নিশ্চয় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাআতাউ ওয়া হুয়া শাক্কুন আলাইহি লাহু আজরান। যেই ব্যক্তি কষ্ট করে কোরআন পড়ে, কোরআন পড়তে কষ্ট হয়, তিলাওয়াত করতে গিয়ে আটকে যায়, তারপরেও তিলাওয়াত বন্ধ করে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব লিখে দেন। কোরআনে কারীম এমনই মর্যাদার কিতাব, যে ব্যক্তি কোরআনকে বক্ষে ধারণ করে তার সম্মান আল্লাহ পাক মানুষের অন্তরে এমন ভাবে ঢুকিয়ে দেন। এই কোরআন হিফজ করার পরে ছোট ছোট বাচ্চাদেরকে লোকেরা হাফেজ সাহেব বলে ডাকেন। ঠিক কিনা ভাই? আমি 11 বছর বয়সে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মনে আছে ছোটবেলা থেকে বাবার বয়সে, দাদার বয়সের লোকেরা আমাদেরকে ডাকতেন, হাফেজ সাহেব এইদিকে আসেন। চিন্তা করতে পারেন বিষয়টা। 11 বছর বয়সের একটা বালককে সাহেব বলে সম্বোধন করে বলছেন, হাফেজ সাহেব এইদিকে আসেন, আপনি সামনের কাতারে দাঁড়ান, আপনি চেয়ারে বসেন। এই মর্যাদা কেন হয়েছে? একমাত্র আল্লাহ কোরআনের জন্যই হয়েছে। ঠিক কিনা বলেন? হাফেজ কোরআনদেরকে সম্মান দেওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাহ। এই কথাটা খুব ডিপলি শুনবেন। যারা কোরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি তাদেরকে সম্মান দেওয়া এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। আপনারা সকলে আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন তো, উহুদের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? মাশাআল্লাহ, কতজন? 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। কোন যুদ্ধে? উহুদের জিহাদে। এই 70 জন সাহাবীকে কবরের মধ্যে শোয়াবেন, বিপর্যস্ত মুসলিম জনতা, ক্ষত বিক্ষত, আহত, রক্তাক্ত। 70 জন তো দুনিয়া থেকে চলে গেছেন, বাকি যারা আছেন সব ক্ষত বিক্ষত। এখন এক একজনকে যদি এক একটা কবরে মাদফুন করা হয় তাহলে 70টা কবর খনন করতে হয়। আর পাথরের মাটি, পাথর কেটে কেটে কবর খনন করার কাজটা কি সহজ কাজ? নিশ্চয়ই কঠিন কাজ। আবার পর্যাপ্ত পরিমাণ যে কাপড় দিয়ে লাশটাকে ঢাকবে, পর্যাপ্ত পরিমাণ তেমন কাপড়ও নাই। আর জিহাদের ময়দানে যারা রক্তাক্ত হয়েছেন তাদের জন্য নতুন কাপড়ের প্রয়োজন হয় না, রক্ত মাখা জামাতেই তাদেরকে কবরে মাদফুন করা হয়েছে। চিল্লাকান আল্লাহু আকবার। এই 70 জন সাহাবীকে কবরের মধ্যে যখন মাদফুন করা হচ্ছিল, আল্লাহর নবী 70টা কবর খনন করার নির্দেশ প্রদান না করে রাসূল বললেন 35টা কবর খনন করো। এক একটা কবরের মধ্যে 2 জন করে শহীদকে তোমরা শোয়াই দিবে। এক একটা কবরের মধ্যে 2 জন করে শহীদকে শোয়ানো হচ্ছে। একজনকে সামনে আরেকজনকে পেছনে, এভাবে পাশাপাশি না শুয়ে একজনকে সামনে আরেকজনকে পেছনে শোয়ানো হচ্ছে। এখন সামনে কাকে শোয়াবেন, আবার পায়ের কাছে কাকে শোয়াবেন? একই কবরে
দুজন করে জায়গা দেওয়ার সময় আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা তোমরা বলো এই দুইজন শহীদের মধ্যে কোরআন শরীফ দক্ষতার সাথে বেশি ভালো তেলাওয়াত করতে কে জানতেন? সুবহানাল্লাহ বলেন। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহর পথে সেই ব্যক্তি শহীদ হয়েছে, তার মর্যাদা কম না বেশি? কিয়ামতে তার কোনো হিসাব হবে? কোনো হিসাব তো হবেই না। শহীদরা বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এমন কি শুধুমাত্র জান্নাতেই যাবে না, ওয়ায়ুকালু লিশ-শাহীদ ইশফা লিসাবঈন, একজন শহীদকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে, ও শহীদ তুমি তো আল্লাহর পথে শহীদ হয়েছো, তোমার মর্যাদা অনেক বেশি। তুমি শুধু একাকী জান্নাতে যাবে তা নয়, তুমি 70 জন ব্যক্তিকে সুপারিশ করে 70 জনের জান্নাতের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে নাও। এত মর্যাদাপূর্ণ একজন শহীদ। এই শহীদ তাদের তো হিসাবই নাই, বিনা হিসেবে জান্নাতি। আবার তাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লাসিফিকেশন করছেন, তারতম্য করছেন, একজনকে সামনে একজনকে পেছনে। মানদণ্ড কি, কিসের উপর ক্লাসিফিকেশন হবে, মর্যাদা কিসের উপর হবে? আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন নাই কার অর্থনৈতিক অবস্থা ভালো বলো দেখি, জিজ্ঞেস করেন নাই উঁচু বংশের কে নিচু বংশের কে, যেগুলো আমাদের সমাজের মধ্যে হয়। সুদখোর ঘুষখোর মিথ্যাবাদী যদি টাকা বলা হয়, পয়সা বলা হয়, সমাজের মধ্যে তার দাম বেশি, ঠিক কিনা বলেন? একেবারে সুদখোর ঘুষখোরকে মসজিদ কমিটির সভাপতি বানিয়ে দিয়েছে। যদিও রাজশাহীতে এরকম হয় না, আছে না নাই? একেবারে ডাহা বেনামাজি, নামাজই পড়ে না, তারে মসজিদ কমিটির সভাপতি বানিয়ে দিয়েছে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। এই সমস্ত লোকগুলো সভাপতি হওয়া কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে রুআসাউহুম জুহালুহুম, কিয়ামতের আগে সমাজের মূর্খগুলা সমাজবাসীর নেতা হয়ে যাবে। বেনামাজি কি করে মসজিদ কমিটির সভাপতি হয়? বেনামাজি তো মুসলমানের কাতারে নামই থাকে না, কথা বলেন। আর যেই ব্যক্তি সুদের ব্যবসা করে, সুদ খায়, প্রতিনিয়ত আল্লাহ পাকের লানত তার উপর বর্ষিত হয়। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে নিজে লানত দিয়েছেন। সেই নবী যিনি রক্তাক্ত হয়েছেন কিন্তু উম্মাকে বদদুয়া করেন নাই। উহুদের ময়দানে তিনটি জায়গায় ক্ষত বিক্ষত হয়ে তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে শুয়ে পড়ে তায়েববাসী যুবকদেরকে বলেছিল, যুবকেরা দেশে যদি মারার আগ্রহ থাকে তো আমাকে মারো, এই লোকটার গায়ে তোমরা আর আঘাত দিও না। হুশ যখন ফিরে এলো, ফেরেশতা এসে বলল, আল্লাহর হাবিব সুযোগ দেন, পারমিশন দেন। বড় বড় পাহাড় দেখা যায়, পাহাড় দিয়ে চাপ দিয়া এই তায়েববাসীদেরকে জনমের তরে বিদায় করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ফেরেশতারা প্রস্তাব গ্রহণ করেন নাই। তিনি বলেছেন, তারা না বুঝে আমার উপর অন্যায় করেছে, এমন একটা সময় আসবে যখন তারা আমার কথা স্মরণ করে চোখের পানি ফেলবে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি এতটা উদার, ক্ষত বিক্ষত হয়ে গেলেও লানত দেন না, বদদুয়া দেন না, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের উপরে লানত দিয়েছেন। 4 শ্রেণীর মানুষের উপরে নবীজি লানত পেশ করেছেন। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, 1 নাম্বার যেই ব্যক্তি সুদ খায়, 2 নাম্বার ওয়া মুকিলাহু যেই ব্যক্তি সুদ দেয়, 3 নাম্বার হচ্ছে ওয়া কাতিবাহু যেই ব্যক্তি সুদ লেখে, 4 নাম্বার হচ্ছে ওয়া শাহিদাহু যেই ব্যক্তি সুদের সাক্ষী হয়। এই 4 শ্রেণীর মানুষের উপরে নবীজি লানত পেশ করেছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই সমাজের মধ্যে ওই সমস্ত ঘুষখোর, সুদখোর, জেনাকার, লম্পট শ্রেণীর মানুষগুলা ক্ষমতার কারণে, টাকার কারণে তারা মসজিদ কমিটির সভাপতি হয়ে যায়।
মাদ্রাসা কমিটির সভাপতি হয়ে যায়। সব জায়গায় হয় না, কিন্তু বেশিরভাগ জায়গায় হয়। জোরে বলুন ঠিক কিনা? অথচ আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে কি যোগ্যতা প্রয়োজন আছে কোরআনে লেখা আছে। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ঘর সমূহের নেতৃত্বে তারা দেবে যাদের এই কোয়ালিটি গুলো আছে। এক নাম্বার, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে, ঈমান আনবে পরকালের উপরে। ও আকামাস সালাতা, যারা নামাজ কায়েম করবে। ও আতাজ যাকাত, এবং তারা যাকাত আদায় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তারা কাউকে আর ভয় করে চলবে না। কিন্তু যারা আল্লাহ ছাড়া দুনিয়াবাসীকে ভয় করে, তারা আজকে সভাপতি হয়ে বসে আছে। তার প্রমাণ হচ্ছে ইমাম সাহেব সব কথা, হক কথাগুলো মিম্বার থেকে উচ্চারণ করতে পারেন না। সবার আগে কমিটির লোকেরা বাধা হয়ে দাঁড়ায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কমিটির লোকেরা সব কথা বলতে দেয় না। সমাজের মধ্যে জালেম শাসক কুরআন বিরোধী আইন করতে যায়, খতিব সাহেব ইমানের দায়িত্ববোধ থেকে প্রতিবাদ জানাবেন, কিন্তু জালেম কমিটির কারণে ইমাম সাহেব কথাও বলতে পারেন না। বাংলাদেশের বেশিরভাগ মসজিদের খতিব সাহেবগণ মাজলুম, কথা বলতে পারেন না। এমনকি যদি কেউ রিস্ক নিয়ে কথা বলেও ফেলেন, তাহলে পরের জুমা থেকে তাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়, হুজুর আপনি ইদানিং রাজনীতি কথাবার্তা বলেন, আপনার মতো হুজুর আর দরকার নাই। কথা বলেন না ভাই, ঠিক এরা বলেন? বাস্তব না অবাস্তব? এরা হয়ে গেছে মসজিদের হর্তাকর্তা। নামাজের খবর নাই, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে তো মুসলমান বলার কোনো সুযোগ নাই। কথা বলেন? সে কি করে মসজিদ কমিটির সভাপতি হয়? সে কি করে মাদ্রাসা কমিটির সভাপতি হয়? কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের সিনেমা জগতে, চলচ্চিত্র জগতের এক নায়ক সারাদিন মহিলাদেরকে নিয়ে বাজে নষ্টি ফষ্টি করে, এগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। নিজে তো চরিত্রহীন, অসংখ্য মানুষদেরকে চরিত্রহীন বানিয়ে দিচ্ছে, যুবকদেরকে বেহায়া বানিয়ে দিচ্ছে। তিনি আলেমদেরকে নিয়ে খুব একটা বাজে একটা কথা বলেছিলেন। সে বাজে কথা বলার পরে যখন গোটা দেশের আলেমরা, এমন ধর্মপ্রাণ মুসলমানরা তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন, তখন তিনি টেলিভিশনে এসে সাংবাদিকদের সামনে বললেন যে দেখুন, আপনারা আমাকে কাফের কিংবা নাস্তিক মনে করেন না, আমি কিন্তু একটা মসজিদ কমিটির সভাপতি। ও যে আলেমদের বদনাম বলেছে, আমি এতটা অবাক হই নাই, যত বেশি অবাক হয়েছে এই কথা শোনার পরে। সিনেমার একটা নষ্ট চরিত্রের মানুষ, সে একটা মসজিদ কমিটির সভাপতি। কি সমাজের লোকজন কি সব মারা গেছে নাকি? এই শ্রেণীর লোকেরা কিভাবে সভাপতি হয়? এসব হচ্ছে রুয়াসাহুম জুহালুহুম, কিয়ামতের আলামত। মূর্খরা সমাজের নেতৃত্বে আসবে, কথা বলতে হবে, ঠিক কিনা ভাইরা? প্রসঙ্গক্রমে ছোট্ট করে কথাটা বলি। এখানে যারা বসে আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। এনজিও সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ঋণ গ্রামগঞ্জে দেওয়া হয়, শুধু রাজশাহীতে নাই, না আছে না নাই? শহরে অলিতে গলিতে বড় বড় এনজিও হয়েছে, তারা ক্ষুদ্র ঋণ দেয়। 20,000 থেকে শুরু করে 10,000 থেকে শুরু করে একেবারে মোটামুটি 10 লাখ পর্যন্ত ঋণ দিয়ে দিচ্ছে। এরপরে প্রতিদিন দোকানে দোকানে গিয়ে কিংবা সপ্তাহে সপ্তাহে গিয়ে কিংবা মাসে একবার গিয়ে সেখান থেকে সুদ তারা গ্রহণ করে নিয়ে আসতেছে। এই ধরনের ব্যবসা কি রাজশাহীতে আছে নাকি? আরো যদি বলুন আছে? এর সাথে দুঃখজনক বাস্তবতা, আমাদের মায়েরা জড়িয়ে যাচ্ছে, আমাদের মা বোনেরা এর সাথে জড়িয়ে যাচ্ছে। এত বড় মারাত্মক গুনাহ হচ্ছে সুদের গুনাহ। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটা এমন এক গুনাহ, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا
وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আপনারা বলেন তো কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা? যদি বলেন, আল্লাহ বলেন যারা সুদখোর আমার সামনে স্বাভাবিক অবস্থায় তারা দাঁড়াতে পারবে না। তারা কিভাবে দাঁড়াবে? শোনো, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। জিন শয়তান ওয়াসওয়াসা দিয়ে বেসামাল করে দিয়েছে, অস্বাভাবিক করে তুলেছে। এমন পাগলের মতো অবস্থায় সুদখোরেরা হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াবে। হাসরবাসী অসংখ্য মানুষগুলা এদের পাগলামি দেখেই বুঝে ফেলবে এই মানুষগুলা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করত। আল্লাহ পাক বলেন ওরা দুনিয়াতে দাবি করে বসতো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ব্যবসা বাণিজ্য তো এটা সুদের মতোই। সুদের মধ্যে টাকা ইনভেস্ট করলে যেমন লভ্যাংশ আসে, ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করলেও লভ্যাংশ আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। ব্যবসা হালাল না হারাম? আরো জোরে বলেন। অথচ ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। ওই সুদের ব্যাপারে এই জাতি বড়ই উদাসীন। হজ করে কিন্তু সুদী ব্যাংকে লেনদেন করে। কথা বলেন। মাদ্রাসায় সন্তানকে পড়ায় কিন্তু সুদের ব্যবসা ছাড়া না। সরাসরি সুদের সাথে ব্যবসায়িক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, ব্যক্তি লেনা দেনার সম্পর্ক, সাক্ষী দেওয়ার সম্পর্ক, সংশ্লিষ্ট হওয়ার সম্পর্ক। কি লাভ হবে নামাজ পড়ে? কি লাভ হবে? কোরআন মাজিদে পৃথিবীর সমস্ত রাসূলদেরকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত। ও রাসূলগণ, ভালো কাজ করার আগে তুমি আগে ভালো আহার গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। সুদ কিংবা হারামে রক্তে মাংস গঠিত হয়েছে এমন পচা দেহ আল্লাহর পবিত্র জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ পড়েন। সুদ এটা জঘন্যতম হারাম। সবাই বলেন কি? আবার জোরে বলেন। এই সুদ হারাম এই কথা শোনার পরে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ, রবের পক্ষ থেকে নসিহত শোনার পরে ফাংতাহা বাদ দিয়ে দিয়েছে। এমন যদি হয় তাহলে সে শুধু মূলধনটা গ্রহণ করবে, বিষয়টা রবের হাতে নষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহর কাছে সে মাগফিরাত কামনা করবে, আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবেন বলেই আমরা আশা করি, ঠিক কিনা? কিন্তু সুদ হারাম। কোন পর্যায়ের হারাম? এত নিকৃষ্ট হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো তোমরা, সুদ কোন পর্যায়ে হারাম। দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান। জেনে শুনে যদি 1 দিরহাম পরিমাণ কেউ সুদ খায়, 36 বার জিনা করলে যে গুনাহ হয় তার চাইতে জঘন্য গুনাহ আমলনামায় লেখা হয়ে যায়। অথচ সুদ খাওয়াটাকে লোকেরা কোনো গুনাহই মনে করে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? মদের গুনার চেয়েও সুদের গুনাহ ভয়াবহ। মদ খাওয়া হালাল না হারাম? মদখুরের সাথে কেউ আত্মীয়তা করতে চায় না, কিন্তু সুদখুরের সাথে আত্মীয়তা করে বলে আমার মেয়ের জামাই তো ব্যাংকের অফিসার। কথা বলে না? হুজুর দোয়া করবেন, বিরাট অফিসার, 1.5 লক্ষ টাকা বেতন পায়, পুরোটাই হারাম। কথা বলে না কেন?
সুদী ব্যাংকে লেনদেন করা হারাম, অ্যাকাউন্ট খোলা হারাম, ওই ব্যাংকে দারোয়ানি করাও হারাম। পৃথিবীর সমস্ত মুফতিরা একমত, সুদী ব্যাংকে জব করা হারাম, চাকরি নেওয়া হারাম, লেনদেন করা হারাম, অ্যাকাউন্ট খোলা হারাম, সব কবিরা গুনাহ নাজায়েজ। অথচ গর্বের সাথে বলে, হুজুর দোয়া করেন, আমার ছেলে তো বিরাট অফিসার হয়ে গেছে, ব্যাংকের অফিসার হয়ে গেছে। আছে না নাই? কত উঁচু মাপের হারাম লক্ষ্য করেন। কষ্ট হচ্ছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিররিবা সাবউনা জুজআন, সুদের 70টা কবিরা গুনার স্তর আছে। লিররিবা সাবউনা জুজআ, সুদের গুনার একেবারে 70টা স্তর রয়েছে। আদনাহা, সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হচ্ছে আইয়ান কিহার রাজুলু উম্মা, কোন ব্যক্তি নিজের মাকে বিবাহ করা। আচ্ছা, এমন জঘন্য কথা শোনার পরে কোন মুসলমান সুদ খাইতে পারে? এটা কিভাবে সম্ভব? সুদ খাওয়া নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। এটা হচ্ছে নিম্ন স্তরের গুনাহ। প্রশ্ন হলো, মায়ের সাথে জিনা করাকেই নিম্ন স্তরের সুদের গুনাহ বলা হয়েছে, তাহলে সুদের উচ্চ স্তরের গুনাহ কি? উচ্চ স্তরের গুনার কথা কোরআনে লেখা আছে, সেটা কি? থাকলো সুদখোরের সাথে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে। চিৎকার দেখুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ওই সুদখোরদের দাম এই সমাজে আছে না নাই? ঘুষখোরদের দাম আছে না নাই? চোরদের দাম আছে না নাই? চোরেরা হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে নিয়ে গেছে। সাংবাদিকরা ওই চোরদেরকে স্যার বলে ডাক দেয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যে সাংবাদিক চোরদেরকে স্যার বলে, ও নিজেও চোর। ঠিক কিনা বলেন? গতকালকে দেখেছি মসজিদের জুতা চুরি করেছে একজনে, এর পিঠ মুরাদে এমন বাধা বেঁধেছে, কি বেকায়দা অবস্থা। আমার মনে আছে, ঢাকাতে পড়াশোনা করি তখন আমি আসরের নামাজে 7 মসজিদ মোহাম্মদপুরে আসরের নামাজে জামাতে জুতা চুর ধরা পড়েছে, হেরোইন খোর। পাবলিক এমন পিটা দিয়েছে, মসজিদে পায়খানা করে দিয়েছে। সেই দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসে, যে সামান্য একজোড়া জুতা চুরি করা অপরাধে পাবলিক পিটায় পায়খানা করে ছেড়েছে। আজকে বাংলাদেশে যারা হাজার কোটি টাকা 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে, এটা আমি বলি নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে। কত টাকা? 93 বিলিয়ন মার্কিন ডলার 16 বছরের স্বৈরাচারী এবং তাদের নাতিপুতিরা বিদেশে পাচার করেছে। এদের তো লজ্জা নাই, এদের তো শরম নাই। এরপরেও দেখি মাঝে মাঝে কথাবার্তা বলে, দেখি কল রেকর্ড ফাঁস হয়। আজকে দেখলাম স্বৈরাচারীর একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। স্বৈরাচারী তার এক অনুসারীকে বলছে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি প্লে কার্ডে লাগাইয়া রাস্তায় মিছিল করতে। এই মহিলা তো আগেই মাথা নষ্ট হয়ে গেছে, এখন দেশে যাও দুই একটা বাস্ত সেই কামু ছেড়ে দিচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, সামান্য জুতা চোরকে যদি এইভাবে বাধা হয়, তাহলে রাষ্ট্রের পুরা তহবিল যারা চুরি করে নিয়ে গেছে, তাহলে তাকে কেমন বাধা উচিত? কথা বল না কেন? ছোটখাটো বাদ দিলে হবে? এমন বাদ দিতে হবে যেন ফেরাউনের মতো ইতিহাস হয়ে থাকে। কথা বলুন, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে লক্ষ্য করা যায়, এই সমাজে গরিব মানুষ যদি কোনো অন্যায় করে তার বিচার হয় বড় করা, কিন্তু প্রভাবশালী ক্ষমতাসীন ব্যক্তি যদি অন্যায় করে ফেলে তাহলে তার কোনো বিচার হয় না। জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য তন্ত্র মন্ত্র দিয়ে কাজ হবে না, বাংলাদেশে খেলাফত প্রয়োজন। যদি এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তা না হলে ইসলামী খেলাফত যদি না থাকে, এক সুর যাবে, এর থেকেও বড় সুর আবার বসবে। খেলাফত কায়েম হলে কি হবে? ছোট্ট একটা ঘটনা শোনায় আপনাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ বিচারকের নমুনা।
নবীজিকে তো আল্লাহ পাক মডেল বানিয়ে দিয়েছিলেন, সকল কাজের মডেল, বিচারক হিসেবে মডেল, রাষ্ট্রপ্রধান হিসেবে মডেল, ইমাম হিসেবে মডেল, স্বামী হিসেবে মডেল, একজন মানুষ হিসেবে মডেল, একজন নবী রাসূল হিসেবে মডেল। এখনো কোনো পূর্ণাঙ্গ সিফাত নাই যেই সিফাতগুলো আল্লাহ পাক তার হাবিবের মধ্যে দান করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার আসলো, এক মহিলা সম্ভ্রান্ত নারী চুরি করেছে, হে নবী আপনি বিচার করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য প্রমাণ সব কিছু হাতের কাছে পাওয়ার পরে নবীজি হুকুম দিয়া দিলেন, ওর হাতটা কেটে দাও। কারণ হাত কাটার বিধানটা রাসূল নিজে দেন নাই, দিয়েছেন কে? জোরে বলেন তো আপনারা। আপনারা বলবেন হুজুর প্রমাণ কি? আয়াত শুনেন তাহলে। কোরআন মাজিদে আল্লাহ পাক সূরা মাইদার ভিতরে বলে দিয়েছেন, ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল আনফা বিল আনফি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ পাক বলেন, ওয়া কাতাবানা আলাইহিম ফিহা, তাদের নাজিলকৃত কিতাবের মধ্যে এটা তো আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলাম এই বিধান, আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলায় জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলা চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলা নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলা কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলায় দাঁত, ওয়াল জুরুহা কিসাস, যদি আঘাত করা হয় যেমন আঘাত করা হয়েছে হুবহু এমনই আঘাত তাকে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর নাজিলকৃত বিধানে কোনো বেইনসাফি আছে? আর জোরে বলেন। মানে আপনি কাউকে থাপ্পড় দিয়েছেন, হোক সে ধনী হোক সে গরিব, সঠিক বিচার হচ্ছে, আপনার কাছে বিচার গেছে, দলিল প্রমাণ পাওয়া গেছে। আপনি রাজা না প্রজা, আমির না ফকির, আপনি ইমাম সাহেব না খতিব সাহেব, মুফতি না মুহাদ্দিস, দেখার প্রয়োজন হবে না। শরিয়াত বলেছে যদি বিচারের মানদণ্ডে তাকে উঠানো হয় তাহলে আল্লাহর চূড়ান্ত ফয়সালা, যেমন আঘাত করেছে হুবহু সেই আঘাত তাকে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার ব্যাপারে রায় দিয়ে দিয়েছেন, যেহেতু সে চুরি করেছে, চুরের বিধান কোরআনে আছে না নাই? কি আল্লাহ পাক বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী না পুরুষ দেখার দরকার নাই, প্রমাণ যদি পাওয়া যায়, নারী হিসেবে সিমফিরি দেখিয়ে শাস্তি কমাবার কোনো দরকার নাই। আল্লাহু আকবার বলেন। নারী হিসেবে সিমফিরি দেখালে অনেক ক্ষেত্রে পুরুষ জুলমের শিকার হয়। যেমন বাংলাদেশে নারী নির্যাতন আইন থাকার কারণে বিনা অপরাধে অনেক পুরুষদের জেল খাটতে হয়। 2018 সালে আমাকে মাহফিল থেকে ধরে নিয়ে গেল, মামলা দিয়ে দিল বিস্ফোরক আইনে। জিজ্ঞেস করেছিলাম আমার অপরাধটা কি, বলে হুজুর কিচ্ছু বলতে পারবে না, সব উপরের নির্দেশ। নিয়ে গেছে কারাগারে। জেলখানায় একজন দাঁতের ডাক্তারের সাথে আমার পরিচয় হলো, ডেন্টাল সার্জন, খুব স্মার্ট, চেহারা খুব সুন্দর। আমি মনে মনে ভাবলাম আলেমদের উপরে তো জালেম স্বৈরাচারী ক্ষিপ্ত, বুঝতে পারলাম, কিন্তু এই বেচারা কি দোষ করেছে, ডাক্তার মানুষ। আমরা একই রুমে ছিলাম, তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার অপরাধ কি? বলে হুজুর আমি নারী নির্যাতনের মামলা খেয়েছি। আমি বললাম আপনি এত সুন্দর একটা ছেলে, ডাক্তার মানুষ, ইয়াং মানুষ, নারী নির্যাতনের মামলা আপনার বিরুদ্ধে হলো? বলে হুজুর আমার বউ দিয়েছে মামলাটা। কেন আপনার বউ দিয়েছে? তো যাই হোক, সে লম্বা ইতিহাস। আমি বললাম বউর সাথে একটু কম্প্রোমাইজ করলেই পারেন। বলে হুজুর আমার বউ আমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে জেল গেটে এসে আমাকে প্রস্তাব দিয়ে বলে তুমি আমার কথা শুনলে মামলা আমি উঠিয়ে নেব। আমি বললাম তো আপনি কি প্রস্তাব কি গ্রহণ করেছেন? তিনি বলে হুজুর যদি 3 বছর আমার জেল খাটতে হয় তাও খাটবো, বউয়ের সাথে কম্প্রোমাইজ আমি যাব না। চিন্তায় ভাবনা করেছেন আপনারা? সে বলেছে হুজুর আমার উপর সে নিজে জুলুম করেছে, তার স্ত্রী তার উপর সে নিজে জুলুম করেছে, আমি প্রতিবাদ জানিয়েছি, আমার নামে মামলা দিয়ে দিয়েছে। আমার এক খুব ঘনিষ্ঠ মুসল্লি একদিন সম্পদশালী গাজীপুরের,
আমার কাছে একান্তে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে, হুজুর খুব বিপদে পড়েছি, কাউকে বলতে পারি না, আপনার কাছে একান্তে বলি, আপনি কাউকে বলবেন না, শুধু একটু সমাধান চায়। কি সমাধান? সমাধান হচ্ছে, হুজুর বিবাহ করেছি মাত্র 7 মাস, কিন্তু এই 7 মাসের মধ্যে অনেক টাকা খরচ করে বিবাহ করেছি, ধুমধাম করে বিবাহ করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এলাকা সবাই জানে আমরা খুব এলিট পার্সন সমাজে। তা আমার বউ আমার বিছানায় শুয়ে বয়ফ্রেন্ডের সাথে ফেসবুকে চ্যাট করে। কি খুব মজার খবর নাকি? আপনারা বলেন, এই দৃশ্য কোনো স্বামী দেখলে তার মাথা ঠিক থাকবে? আরো জোরে বলেন, মাথা ঠিক নাই। বেচারা বলেছে, আমি মান সম্মানের ভয়ে আমি কাউকে বলি নাই, না বলে তাকে একান্তে বুঝিয়েছি, তুমি যে পথে হাঁটতেছ কাজটা ভালো নয়, তোমার বিবাহ হয়ে গেছে, বিগত জীবনে কি ছিল এটা আমি তোমাকে প্রশ্ন করব না, কিন্তু তুমি আমার এখন স্ত্রী, তুমি স্ত্রীর মর্যাদা নিয়ে থাকো, আমি তোমার সর্বোচ্চ তোমার মতামতকে শ্রদ্ধা করার চেষ্টা করব, আমি তোমার মনে আঘাত দিয়ে কোনো কাজ করব না। তিনি বলছেন, হুজুর এত বুঝিয়েছি তাকে, কিন্তু আমার বউকে তো কোনোভাবে আমি ফেরাতে পারছি না। সর্বশেষ আমার বউ আমাকে উল্টা থ্রেট দিয়ে বলেছে, তুমি যদি আমাকে বেশি চাপাচাপি করো তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিয়ে দিব। এখন সে আমার কাছে এসছে, হুজুর আপনি বলেন আমি আছি কোন বিপদে? আমি যদি এই বউকে এখন সারি, এলাকাবাসী বলবে নিশ্চয়ই আমার কোনো সমস্যা আছে, তা না হলে আমি বউ সারলাম কেন? এলাকার বদনাম হয়ে যাবে, বড় বিপদে আছে। আবার নারী নির্যাতনের মামলা হয়ে গেলে বিনা জামিনে 3 মাস জেল খাটতে হবে, এতে কোনো সন্দেহ নাই কোন মুসিবতে আমি আছি। এখন বউয়ের মামলার ভয়ে আমি আর চ্যাটিং করতে নিষেধ করি না। হুজুর আপনি একটা সমাধান দিয়ে দেন। আমি যে কথা বোঝাবার জন্য এই কথাটা বলেছি, নারীদের অধিকার সংরক্ষণের নামে নারী নির্যাতন আইন এমন ভাবে করা হয়েছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র নারীর মুখের কথাই যথেষ্ট হয়েছে। কারণ এই আইন যারা তৈরি করেছে তারা হচ্ছে মানুষ, আর মানুষ কাজ করে তার বিবেক দিয়ে, তার চিন্তা চেতনা দিয়ে, যার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এই জন্য সকল ক্ষেত্রে মানুষ আইন তৈরি করতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে আইন তৈরি করে দিয়েছেন, মানুষের দায়িত্ব হচ্ছে শুধু বাস্তবায়ন করা। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক বললেন, নারী হোক আর পুরুষ হোক, চুরি যে করবে তার হাত কেটে দাও, এটা হচ্ছে তার দুনিয়াবি সাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলার ব্যাপারে এই শাস্তি ঘোষণা দিয়ে দিলেন। এই ঘোষণা দেওয়ার পরে কানা ঘুষা শুরু হয়ে গেল সমাজে, এমনকি সাহাবীদের মধ্যেও কানা ঘুষা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম একে অপরকে বলতে থাকলেন, এমন একজন সম্ভ্রান্ত বংশীয়া নারী, তার হাতটা কেটে দেওয়া হবে, এটা বড় লজ্জাজনক ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার বংশের দিকে তাকাইয়া তার সম্মান রক্ষা করার জন্য হাতটা না কেটে শাস্তিটা যদি একটু কমায় দিতেন, হাতের আঙুলের মাথাটা একটু কাটতেন, অথবা কিছু অর্থদণ্ড দিয়ে দিতেন, তাহলে ভালো হতো। কিন্তু আপনারা বলেন, রাসূলের কাছে এমন প্রস্তাব দেওয়ার সাহস কি কোনো সাহাবীর আছে? আরো চিৎকার দিয়ে বলেন, সাহস কারণে, কিন্তু প্রস্তাব তো দিতেই হবে। মহিলার পক্ষে সমাজের অনেক লোক দাঁড়ায় গেল, সম্ভ্রান্ত মহিলার হাত কাটা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাকে পাঠাবেন? সাহাবায়ে কেরাম সকলে মিলে পরামর্শ করলেন যে একজন ব্যক্তি প্রস্তাবটা রাসূলের কাছে নিয়ে যেতে পারবে। তার নাম কি? বলে তার নাম হযরতে আনাস, হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, একমাত্র উসামা ইবনে যায়েদ, হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপাধি হচ্ছে উসামা ইবনে যায়েদ, হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র। আল্লাহু আকবার বলেন। এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা ইবনে যায়েদকে সাহাবায়ে কেরাম এই প্রস্তাব দিয়ে রাসূলের কাছে পাঠিয়েছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলার হাত কাটার বিধান আপনি দিয়েছেন, সে যেহেতু সম্ভ্রান্ত নারী, যদি একটুখানি শাস্তি কমাই দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব শুনে রাগে গুসায় ফুঁসে উঠেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো,
তোমাদের পূর্বের লোকেরা এই কারণেই তারা ধ্বংস হয়েছে, কারণ তাদের গরিবরা দুর্বলরা কোনো অন্যায় করলে শাস্তি পেত, কিন্তু অর্থবিত্ত বিত্তশালী সম্ভ্রান্ত ব্যক্তিরা অন্যায় করলে শাস্তি পেত না। এই জন্য আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের এই জায়গায় যদি ওই মহিলা না হয়ে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কন্যা ফাতেমাও চুরি করতাম, সেটা প্রমাণিত হতো, আমি নিজ হাতে আমার মেয়ে ফাতেমার হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। এটা তখনই কায়েম হবে যখন সমাজের মধ্যে খেলাফত আসবে। সমাজে ইসলাম যদি দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে কায়েম না হয়, তাহলে ইনসাফ কোনোদিন দেশে আমদানি করা সম্ভব হবে না। যা বলবে মুখে বলবে, কিন্তু বাস্তবতায় ভিন্ন। ওরা যে মিথ্যা কথা বলে, একটা প্রমাণ আপনাদের সামনে দেই। বাংলাদেশের নারী ক্ষমতায়ন, নারী পুরুষের সমান অধিকার, এই সমস্ত স্লোগানগুলা এই দেশের নাস্তিক বুদ্ধিজীবীরা শিখেছে পশ্চিমাদের কাছ থেকে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা চিন্তা করে দেখেন, আমাদের দেশে নারীদেরকে ক্ষমতায় আনার জন্য যারা আমাদেরকে প্রেসক্রিপশন গিলায়, ওদের নিজের দেশে কিন্তু নারীদেরকে ওরা ক্ষমতায় বসায় না। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলকে প্রেসিডেন্ট বানিয়েছে, ঠিক কিনা বলেন? একটা পাগলকে প্রেসিডেন্ট বানাবে, কিন্তু নারীকে বানাবে না। বিগত 200 বছর ইতিহাস আমেরিকাতে, 250 বছরে তারা একটা নারীকে প্রেসিডেন্ট বানায় নেয়। কিন্তু আমাদের দেশে নারী ক্ষমতায়ন, নারীর অগ্রগতি, নারীর উন্নয়ন, নারী উন্নয়ন নীতিমালা হাজারো ক্যাপশন দিয়ে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে। এর দ্বারা প্রমাণ হয় যে ট্যাবলেট ওরা নিজেরা খায় না, আমাদেরকে খাইয়ে আমাদেরকে দুর্বল করে আমাদেরকে গোলাম বানিয়ে শাসন করতে চায়। চিল্লা বলেন ঠিক কিনা? ইসলাম যদি কায়েম হয়ে যায়, সমাজ থেকে সব জুলমের অপসারণ ঘটবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তার হাতটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটে দিতাম। আল্লাহর নবী কেমন বিচার করতেন একটা ঘটনা শোনায় আপনাদেরকে। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার গলি দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন একজন ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম তাফসিরে রুহুল মানিতে এসেছে। আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, তিনি বলেছেন ওই লোকটার নাম ছিল ফানহাস বিন আজুরা, ইহুদি পণ্ডিত। ইহুদি পণ্ডিত বসে বসে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে এলাকার মানুষদেরকে, তার ভক্তবৃন্দদেরকে। এই দৃশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। ফানহাসকে ডাক দিয়ে আবু বকর বললে, ফানহাস ওয়াইহাক ওয়াইলাক, ধিক তোমার জন্য, শতধিক। তুমি একটা জ্ঞানী, একটা পণ্ডিত, আলেম হয়ে তুমি তাওরাত কিতাবের তালিম দিচ্ছ ইসলাম ধর্ম বাদ দিয়ে। অথচ তুমি তাওরাতের আলেম মানে তুমি ইসলাম সম্পর্কে সব জানো। তুমি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহর নবী যে সত্য নবী, এটা ইহুদিরা জানতো কিনা বলেন? শুধু ইহুদিরা শুধু জানতোই না, কোরআন মাজিদ তাদের ব্যাপারে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু, তারা আমার নবীকে ঠিক সেভাবে চিনে, কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা যেভাবে নিজের সন্তানদেরকে চিনে সেভাবেই তারা চিনতো। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, অথচ তাদের মধ্যে একদল লোক আছে যারা জেনে শুনে সত্যকে গোপন করে রেখেছে। ফানহাস বিন আজুরাকে দেখে আবু বকর সিদ্দিক এই জন্য ধমক দিয়েছে, ওয়াই হাক ওয়াইলাক, ফানহাস, ধিক শতধিক তোমার জন্য। তুমি একটা ইহুদি পণ্ডিত, তুমি তো সব জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কোরআন সত্য, এরপরেও তুমি
ইসলাম ধর্ম গ্রহণ না করে তাওরাতে তালিম দিয়ে বেড়াচ্ছ। এই কথা বলার পরে ফানহাস আবু বকরকে ডেকে বলে, আবু বকর, তোমার আল্লাহ তো ফকির হয়ে গেছে, তোমার নবী যে আল্লাহর কথা বলেন সে আল্লাহ তো ফকির হয়ে গেছে, ওই ফকির আল্লাহর কোনো প্রয়োজনীয়তা আমাদের নাই। আল্লাহকে তারা তিনি ফকির কেন বললেন? ইতোপূর্বে কোরআন মাজিদের ওই আয়াতখানা নাজিল হয়েছে, আয়াতটা শোনায় আপনাদেরকে, সূরা বাকারা, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এমন কোন ব্যক্তি আছে আমি আল্লাহকে কর্জে হাসানা দেবে, যেই ব্যক্তি আমি আল্লাহকে কর্জে হাসানা দেবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আমি আল্লাহ তাআলা তাকে বহু গুণে বৃদ্ধি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার মানেটা কি? দরিদ্র অসহায়কে দান সদকা করা। কারণ এই পৃথিবীতে আপনি যখন কোনো বান্দার হাতে কিছু দান করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই দানটা সবার আগে আল্লাহর হাতে পড়ে যায়। এই যে লম্বা হাদিস তো আপনারা শুনেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাওয়াও নাই। শোনেন না এটা? আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, বান্দারে আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে, তুমি তো রব্বুল আলামিন, তুমি তো খাও না, তোমারে কি করে আমি খাওয়াবো? আল্লাহ পাক বলবেন, এই পৃথিবীতে আমার অসংখ্য ক্ষুধার্ত বান্দারা ছিলেন, তাদেরকে তুমি যদি আহার্য দান করতে, আমি আল্লাহকে আহার্য দান করার নামান্তর হয়ে যেত। আল্লাহ বলবেন, বান্দারে আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে, রব্বুল আমিন, তুমি তো পান করো না, তোমার কেমনে আমি পানি পান করাবো? আল্লাহ পাক তখন বলবেন, আমার অসংখ্য তৃষ্ণার্ত বান্দা বান্দি দুনিয়ার মধ্যে ছিল, তাদেরকে তুমি যদি পান করাতে, আমি আল্লাহকে পান করার নামান্তর হয়ে যেত। আল্লাহ পাকের এই আয়াত দ্বারা আল্লাহ এটাই বুঝিয়েছেন, দরিদ্র অসহায় মানুষকে কেউ যদি সাহায্য করে, দান করে, আল্লাহ পাক তাকে বহু গুণে বাড়ায় দিবেন। এই আয়াতকে বিকৃত করে, অপব্যাখ্যা করে ফানাহাস বলেছে আল্লাহ এত গরিব হয়ে গেছে, আল্লাহ মানুষের কাছে এখন সাহায্যের হাত বাড়িয়েছে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহকে ফকির বলার কারণে আল্লাহ ফকির হয়ে গেছি, এই শব্দ কানের মধ্যে আসা মাত্র হযরত আবু বকর নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। সবার সামনে ফানহাসের গালের মধ্যে এত জোরে চর বসিয়ে দিয়েছে, থাপ্পড় দিয়ে তার গালটা লাল বানিয়ে দিয়েছে। ফানহাস দৌড়ে এসেছে আল্লাহর নবীর কাছে বিচার দেওয়ার জন্য। আল্লাহর নবীর কাছে এসে বলে, মুহাম্মদ, আপনার কাছে বিচার নিয়ে এসেছি। কার নামে বিচার? আপনার সাথী, আপনার সাহাবী আবু বকরের নামে বিচার নিয়ে এলাম। কেন? আবু বকর কি করেছে? এই যে তাকাই দেখেন, থাপ্পড় দিয়ে আমার গালটা লাল বানিয়ে দিয়েছে। কেন দিয়েছে? শুধু শুধু দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অবাক হয়ে গেলেন। আবু বকর তো মারামারি করার সাহাবী নন, পিটাপিটি করার লোক তিনি নন, তিনি বড় ধৈর্যশীল ব্যক্তি। জীবনে তার ধৈর্যের অসংখ্য ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য নবীজি নিজের পক্ষ থেকে জিজ্ঞেস করলেন, আসলে থাপ্পড়টা কি আবু বকর মেরেছে নাকি উমর মেরেছে? কারণ আল্লাহ নবী উমরের মেজাজ সম্পর্কে জানেন, কিন্তু আবু বকরের সম্পর্কেও জানেন। হুজুর খুব অবাক হলেন, আবু বকর তো মারে না। লোকটা বলল, আমি আবু বকরকেও চিনি, উমরকেও চিনি, এই থাপ্পড় উমর দেয় নাই, আবু বকর দিয়েছে। এ কথা বলতে না বলতে রাসূলুল্লাহর দরবারে সে আবু বকর হাজির হলেন। হাজির হওয়ার পরে হযরত আবু বকর রাসূলকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন আরেকটা থাপ্পড় দেওয়ার, বাম গালটা লাল বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল হতবাক হয়ে গেছেন, আবু বকর আপনি বলেন কি? আপনি তো কাউকে আঘাত করেন না, কাউকে মারেন না, তো মারলেন কেন তাকে? ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমাকে গালমন্দ করতো আমি সবর করতাম, আমাকে আঘাত করলে আমি সবর করতাম, কিন্তু সে আমাকে গালমন্দ না করে আমাকে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আমি সহ্য করতে পারি নাই, আমি অ্যাকশন নিয়েছি। ফানহাসকে রাসূল জিজ্ঞেস করলেন, ফানহাস, তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছিলে? বলেন না, অস্বীকার করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, আপনি তাকে থাপ্পড় মেরেছেন, সাক্ষী আপনি নিজেই।
কিন্তু ফানহাদ যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে একটা প্রমাণ কি আপনার কাছে আছে? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, সেখানে যারা ছিলেন তারা সবগুলাই ছিল ইহুদি, আমার পক্ষে তো কেউ সাক্ষী দিবে না, আমার পক্ষে কোনো লোক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, কারণ তিনি এখন কোরআন অনুযায়ী রায় দিবেন। রায় বলা কঠিন, রায় হচ্ছে ওয়াল জুরুহা কিসাস, যেমন আঘাত আবু বকর তার গালে উঠিয়ে দিয়েছে, হুবহু ফানহাস আবু বকরের গালে সেই রকম একটা আঘাত উঠাই দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ফয়সালার অপেক্ষায় আছেন। আপনার আমার প্রশ্নে জবাব দিয়ে বলুন, আবু বকর ইহুদির গালে থাপ্পড় মেরেছে নিজের ব্যক্তিগত আক্রোশে নাকি আল্লাহর জন্য? আরো জোরে বলেন। আমরা সমাজের মধ্যে উল্টা কাজটা করি, নিজের স্বার্থে আঘাত লাগলে আমরা এক একজনে বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে উঠি, কিন্তু ধর্মের ক্ষতি হয়ে গেলে বিড়ালের মতো তসবিহ আর জায়নামাজ নিয়ে রুমের মধ্যে ঢুকি। সমাজের মধ্যে এমন দল আছে, গ্রুপ আছে যারা বলে মানববন্ধন করা হারাম, মিছিল করা হারাম, নাজায়েজ, কিচ্ছু করা যাবে না, কিন্তু তাদের গ্রুপের কোনো একজন আলেম কিংবা শায়েখের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে দৌড়াইয়া মানববন্ধন নিয়ে দাঁড়ায় যায়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? সেখানে মাসলা নাই, সব মাসলা সব উল্টে যায়। কি মিথ্যা কথা বললাম মনে হচ্ছে নাকি? যারা বলে মিছিল হারাম, লং মার্চ হারাম, আন্দোলন করা হারাম, প্রতিবাদ করা হারাম, এমন কি সরকারের সমালোচনা করাটাকেও নাজায়েজ মনে করে। কথা বলে না কেন? জালেম সরকারের সমালোচনা করা নাজায়েজ মনে করে, অথচ জালেম সরকারের সামনে সত্যের বাণী উচ্চারণ করা হচ্ছে সবচাইতে বড় জিহাদ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর করেছেন ব্যক্তিগত ব্যাপারে, কিন্তু আল্লাহকে গালি দিয়েছেন, সবর করেন নাই, পিটানি দিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকলেন। আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। নবীজি আবু বকরের পক্ষে সাক্ষী এই দুনিয়ার কেউ নাও থাকতে পারে। আপনাকে আমি জানিয়ে দিলাম, আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। আমি আল্লাহ বললাম, লাকাদ সামি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ শুনেছি, কাওলাল্লাযীনা ক্বালু, তাদের কথা যারা বলেছে, ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ গরীব আমরা হলাম ধনী। আমার প্রিয় বন্ধুগণ, এখান থেকে বড় একটা শিক্ষা আছে। এক নাম্বার শিক্ষা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তির সাথেও পার্সিয়ালিটি করেন নাই, স্বজনপ্রিয়তা করলেন না। তিনি ইনসাফ কায়েম করতেই চাইলেন, কিন্তু আল্লাহ পাকের ফয়সালার অপেক্ষায় থাকলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, তার সপক্ষে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ পাক তাকে সম্মানিত করে দিলেন। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো, ব্যক্তি জীবনে আঘাত পেলে সবরের শিক্ষা আছে, কিন্তু আল্লাহর শানে বিয়াদবি হয়ে গেলে, রাসূলুল্লাহর শানে বিয়াদবি হয়ে গেলে, কোরআনের আয়াতের অবমাননা হয়ে গেলে, ধর্মের ক্ষতি হয়ে গেলে চুপচাপ বসে থাকার সময় নাই, প্রতিবাদ করতেই হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। যদি এটা আপনি না করেন তো কি হবে? আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, সত্য থেকে যদি আপনি চুপ থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো বুবা শয়তান। এই সমাজে বুবা শয়তান আছে না নাই? আরো জোরে বলেন। বুবা শয়তান যদি নাই হতো, গোটা বাংলাদেশের কুফরি সংস্কৃতির বিরুদ্ধে হাতে গোনা কিছু আলেম কথা বলেছে বিগত জীবনে, সব আলেম কথা বলে নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? সব আলেম কথা বলে নাই। যে সমস্ত আলেমরা বলেছে তাদেরকে ট্যাগ দিয়েছে মৌলবাদ, তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে এরা হচ্ছে জঙ্গিবাদ, এরা হচ্ছে উগ্রবাদ, এরা হচ্ছে জামাত, এরা হচ্ছে শিবির, এরা হচ্ছে পাকিস্তানের দালাল, এরা হচ্ছে আল বদর আল শাম পাকিস্তানের পেতাত্তা।
ঠিক কিনা বলেন? আচ্ছা, পাকিস্তানের দালাল বলেছে, পাকিস্তানের পেটাত্তা বলেছে, যাদেরকে বিপদে পড়ে কি বাংলাদেশের একজন আলেমও পাকিস্তান গিয়ে আশ্রয় নিয়েছে? এটা জুড়ে বলতে হবে। যারা আমাদেরকে পাকিস্তানের পেটাত্তা বলেছিলে, তোমাদেরকে বলি, এদেশের আলেমরা ফাঁসির মঞ্চে চড়েছে কিন্তু পালায়া যায় নাই। তোমরা যে আলেমদেরকে জঙ্গিবাদ বলেছিলে, মৌলবাদ বলেছে, পাকিস্তানের পেটাত্তা বলেছিলে, এই জাতির সামনে প্রমাণিত হয়েছে তোমরা ভারতের পা চাঁদা গোলাম। প্রমাণ হয়েছে তোমরা কাফের মুশরিকদের দাস। চিল্লায় বলতে হবে, ঠিক কি বলেন? যার দরুন কোন আলেম পাকিস্তান গিয়ে আশ্রয় নেয় নাই, ফাঁসির কাস্টে ঝুলেছে, এর দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের আলেমরা হচ্ছে প্রকৃত দেশপ্রেমী। আলেমদের 116 জন আলেমদের নামের ব্ল্যাক লিস্ট করে দুদকে জমা দিয়েছিল। একজন আলেমের বিদেশে বাড়ি আছে, জোরে বলেন, বিদেশে টাকা পাচার করেছে, তাদেরকে দুদকের লিস্ট দিয়ে দিয়েছে। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো 93,000 বিলিয়ন মার্কিন ডলার, 93 বিলিয়ন মার্কিন ডলার যারা বিদেশে পাচার করেছে, ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত বিদ্যের শত্রু, সাধারণ জনগণের শত্রু, এগুলার প্রত্যেকটাকে ব্ল্যাক লিস্ট করে রাস্তার মোড়ে মোড়ে ক্রস চিহ্ন দিয়ে এদের চেহারাগুলো জাতির সামনে চালায় রাখা হোক। আর জাতিরা জুতা স্যান্ডেল দিয়া বরণ করবে, আর যুগ যুগ ধরে ওদেরকে জাতি ওইভাবে স্মরণ করবে যেভাবে ফেরাউন আর নমরুদকে স্মরণ করে। এই প্রস্তাবে রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাই। ওরা আলেমদেরকে জাতের শত্রু বানিয়ে দিয়েছিল, জোরে বলতে হবে, ঠিক কিনা? যার দরুন শত শত আলেম জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মিথ্যা মামলার আসামি হয়েছে, আলেমদেরকে গরুর রশি দিয়ে বেঁধে আদালতে হাজির করেছে। ওই সমস্ত আলেম, যে সমস্ত আলেমদের হাত স্পর্শ করে এদেশের মানুষরা নিজেকে ধন্য মনে করে, যে সমস্ত আলেমদের জুতাই স্পর্শ করে এদেশের লোকেরা ধন্য মনে করে, কথা বলতে হবে, ঠিক কিনা? তাদেরকে গরুর রশি দিয়া বেঁধে আদালতে টেনে তোমরা বেইজ্জত করেছ। তোমরা তাদের নামে অসংখ্য বদনাম রটনা করে টেলিভিশনে প্রচার করেছ। ওই 71, 72, 12 ভাতারি চ্যানেল, ঠিক কিনা বলেন? 12 ভাতারি চ্যানেলগুলার মধ্যে পতিতা মহিলাদেরকে বসিয়ে বসিয়ে সাহাবাকি নারীদেরকে দাওয়াত দিয়ে গাঁজাখোর, মদখোর, লম্পট বদমাশদেরকে দিয়া আলেমদের বদনাম করিয়েছ। মানুষের দিল থেকে আলেমদের মোহাব্বত উঠাতে পারো নাই। যার দরুন আলেমরা যদি মারা গেছে, তারা জানাজা পড়ার জন্য লোকেরা পাগল পারা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে আদালতে উঠানো হয়েছে, লোকেরা চোখ থেকে পানি ঝরিয়েছে, লোকেরা আলেমদের জন্য তাহাজ্জুদে কেঁদেছে, রোজা রেখেছে, রোজা মান্নত করেছে। আর তোমরা যারা নিজেদেরকে বড় দেশপ্রেমিকের অভিনয় করেছিলে, আজকে তোমাদের হাতে পায়ে শিকল দিয়া আদালতে যখন উঠানো হয়, তখন তোমাদের জন্য লোকেরা চোখের পানি ছাড়ে না, তখন তোমাদের জন্য লোকেরা জুতা বরাদ্দ করে। সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলেন। বিগত জীবনে তারা হাফেজ সাহেবদেরকে সম্মান দিতে পারে না, কথা বলেন, ঠিক কিনা? নর্তকীদেরকে সম্মান দিয়েছে, খেলোয়াড়দেরকে সম্মান দিয়েছে, নায়ক নায়িকাদেরকে এমপি বানায়া দিয়েছে যাদের চরিত্রের কোনো বালাই নাই। মমতাজের মতো একেবারে নিকৃষ্ট থার্ড ক্লাস মহিলা, ঠিক কিনা বলেন? এর স্বামী যে কয়টা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, এমন একটা মহিলাকে সংসদে ডেকে নিয়ে আমাদেরকে নসিহত করাইছে, আবার বলেছে যে কোরআন, হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি সব পড়ে ফেলছে। এ জাতির জন্য এর থেকে লজ্জা কি হতে পারে বলেন তো, যে ওর কাছ থেকে আমাদের নসিহত খয়রাত শুনতে হয়, ঠিক কিনা ভাই? এভাবেই তারা আলেমদেরকে মানুষের কাছে খারাপ বানাবার চেষ্টা করেছিল, ওরা ব্যর্থ হয়েছে।
কারণ জুলুম করে টিকা যায় না, জালেমদের পরিণতি বড় ভয়াবহ হয়। কোরআন বলেছে ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, জালেমরা চিরেই জানবে ওদের গন্তব্য কোথায়। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই যে নারী ফুটবলাররা একটু বাহিরে গিয়ে খেলেছে, হ্যাঁ, একটা কাপ নিয়ে আসছে, ভাঙ্গা কাপ, একেবারে ছাদ খোলা বাসে সংবর্ধনা দিয়ে এদেশের বুদ্ধিজীবীরা বলা শুরু করলো মৌলবাদকে চপের আঘাত করে নারীরা এগিয়ে যাচ্ছে। হাফ প্যান্ট পরে মহিলারা খেলেছে, উনি খুব খুশি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, হাফ প্যান্ট পরা মহিলাদের খেলা দেখে এত মজা লাগে তোমার, তো নিজের মেয়েটাকে খেলতে দাও না কেন? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সে কোন পাহাড়ের, মধুপুরের, গারো অঞ্চলের অসহায় মেয়েদেরকে এনে ফুটবল খেলাও কেন? শাহরিয়ার কুবির তোমার মেয়ের নামাও, কথা বলে না। এরপরে ওই যে কি যেন এক নিজুম মজুমদার, নিচুমন মজুমদার, কেউ বলে ঝাড়ু মজুমদার, আলেম বিদ্বেষী ওই লোকটাকে বলবো, হাফ প্যান্ট পরা মহিলারা অসহায় পরিবার থেকে আসলো কেন? তোমার বউরে নামায় দাও, তোমার মেয়েরা নামায় দাও না। ও ওর বউরে নামাবে না, ও অন্যের মেয়ের হাফ প্যান্ট পরার দৃশ্য দেখে খুব মজা লাগে। এগুলা সব লম্পট বদমাস, কথা বলেন, ঠিক কিনা বলেন? ছাদ খোলা বাসে সংবর্ধনা দিলে কেন? 3টা দেশের সাথে খেলে কাপ নিয়ে আসছে। আমার সোনার টুকরা ছেলেরা যে 150 রাষ্ট্রের সাথে কম্পিটিশন করে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, তাকে তোমরা ছাদ খোলা বাসে সংবর্ধনা দিলে না কেন? একটি মুসলিম দেশে এত বড় বৈষম্য, 90 থেকে 95% মুসলমান হৃদয়ের স্পন্দন কোরআন মাজিদ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। সেই কোরআনে কারিমের হাফেজদেরকে তোমরা মূল্যায়ন করো নাই, তোমরা মূল্যায়ন করেছো ক্রিকেটার নামক লম্পটদেরকে, যাদের চরিত্রে কোনো বালাই নাই। অসংখ্য অকারেন্স পত্র পত্রিকায় মিডিয়াতে আসে না নাই? এদেরকে তোমরা গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, মদ দিয়েছো, নারী দিয়েছো, সব দিয়েছো। হাফিজ কোরআনদেরকে তোমরা কি দিয়েছো? ওরা হাফেজদেরকে অবমূল্যায়ন করেছে, আলেমদেরকে অবমূল্যায়ন করেছে। ওরা না এই যে উপজেলায় উপজেলায় মসজিদ বানিয়েছে, হ্যাঁ, কি বলে জানেন? আমাদের নেত্রী বিরাট কাজ করেছে, উপজেলায় উপজেলায় মসজিদ বানিয়ে উনি যে একটা অলির ঘরের সন্তান প্রমাণ দিয়েছে। 20 কোটি টাকা তাদের ভাষায় খরচ করেছে এক মসজিদে। সৌদি আরবে অনুদানের টাকা, এটা না হয় নাই বললাম, বিদেশি টাকায় মসজিদ বানাবার পরে কোটি টাকার মসজিদ, ইমাম সাহেবের বেতন কত? 15,000 টাকা। অথচ এই দেশের সচিবরা নিজের বাড়ির বুয়ার বেতন হিসেবে রাষ্ট্রের কাছ থেকে 30,000 টাকা গ্রহণ করে। ভালো করে শোনেন, রাষ্ট্র থেকে 30,000 টাকা স্যালারি গ্রহণ করে বাড়ির কাজের বুয়া বাবদ। আর এই দেশের সর্বোচ্চ লেভেলের এই সমস্ত বড় বড় মসজিদের ইমাম সাহেবদের খোঁজ খবর নিয়ে দেখেন, একজন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির 10টা বিসিএস ক্যাডারে চাইতে তার ইলম বেশি। আল্লাহু আকবার বলেন। তাকে বেতন দিয়েছে 15,000 টাকা, তাও বেসরকারি। আর সরকারি খাত থেকে সুদখোর, ঘুষখোর, চরিত্রহীনদেরকে লক্ষ কোটি টাকার সুযোগ সুবিধা তোমরা দিয়ে আলেমদের সাথে ভয়ঙ্কর বৈষম্য তোমরা করেছ। এই জন্য জুতা পিটা খেয়ে দেশ থেকে পালাতে হয়েছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কায়েমের মাধ্যমে এদেশের বৈষম্য দূর করার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতে গিয়ে অনেক লম্বা কথা বলে ফেলেছি, সেটা হচ্ছে এই যে এই দেশের মধ্যে সুদখোর, ঘুষখোর এই সমস্ত ব্যক্তিদেরকে সম্মান দেওয়া হয়, কিন্তু হাফেজ কোরআন আলেমদের সম্মান দেওয়া হয় না। অথচ আলেমদের সম্মান হচ্ছে সীমাহীন। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট একটা কথা বলি, বক্তৃতা শেষ করছি। ওরা তো আমাদেরকে আলেম বানাতে নিষেধ করেছে, মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের আস্তানা বলেছে, বলে নাই? যদি বলতে বলে নাই? মাদ্রাসার ব্যাপারে বলেছে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে, এই ধরনের শব্দ ব্যবহার করেছে। আমরা আমাদের প্রতিবাদ হচ্ছে আমাদের ঘরে ঘরে আমরা একটা করে 30 পারা কোরআন হাফেজ তৈরি করব। বলেন না ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে আলেম দ্বীন আমরা তৈরি করব ইনশাআল্লাহ। দাঈ ইলাল্লাহ তৈরি করব, আল্লাহর পথের মুজাহিদ তৈরি করব। জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। আর মনের এই আশা পূরণ করতে গিয়া সবাই মাজারে গিয়ে সেজদা দেবেন নাকি? নাউজুবিল্লাহ পড়েন। মাজারে সেজদা দেওয়া হারাম, মাজারে মান্নত করা হারাম। জিন্দা পীর আর মুর্দা পীর যে কারো সামনে মাথা নত করা হালাল না হারাম? সন্তানাদি না হলে কি আমল করবেন?
আপনাদের জন্য সুসংবাদ আছে, আমার ছোট্ট একটা কিতাব আছে, বই আছে আমার লিখিত, রমজানকে কেন্দ্র করে লিখেছিলাম, রমজানের মাসাইল নারী পুরুষের জন্য। এর ভিতরে আমি ব্যক্তিগত আমলগুলো দিয়ে দিয়েছি, মনের আশা পূরণ করতে গেলে, সন্তানাদি না হলে আল্লাহর কাছে কি বলবেন, দোয়াগুলো এখানে আছে। যদি সুযোগ হয় মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে আপনারা কিতাবটা সংগ্রহ করতে পারবেন, স্টেজ থেকে, গাড়ি থেকেও ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। মাত্র 100 টাকা হাদিয়া। আমি সকলকে আহ্বান জানাই, দিনের কথা নিজেরা শুনবেন এবং নিজেরা জ্ঞান চর্চা করবেন, ঠিক কিনা বলেন? সবার লিখিত বই নয়, হক্কানে আলেমুল আমাদের লিখিত বই কিতাবগুলো পড়ার দরকার আছে না নাই? ইলম হাসিল করার দরকার আছে না নাই? আজকে যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন, মাকে হাদিয়া দিবেন, স্ত্রীকে হাদিয়া দিবেন, বোনকে উপহার দেবেন, যে তোমার জন্য একটা বই নিয়ে আসছি, এই বইটা পড়ো। আল্লাহ পাক যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলে চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, দস্তরবন্দি উপলক্ষে দারুন নাজাত হাফিজিয়া কওমি মাদ্রাসার এই মাহফিল, যে ছেলেরা আছে মাথায় পাগড়ি পেয়েছে, আমার প্রিয় ভাই যিনি আজকের এই মাহফিল আমাকে দাওয়াত করেছেন, মাওলানা আব্দুল মজিদ রাজশাহী, তিনি আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমরা এখানে ওইভাবে রাফ কালেকশন করি না, কিন্তু কিছু মুহিব্বিন আছে যারা মাদ্রাসাকে ভালোবাসেন, একান্ত মোহাব্বতের সাথে এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট থাকেন, এমন কিছু ভাই আছেন যারা এখানে 10,000 15,000